আমি ক্ষমা করলাম। আপনাদের আপনাদের বাড়ির সকলকে, আপনার ছেলে কিশোরকেও। ছোটকু, প্লিজ মা, কি হয়েছে বলো? আমি বেরিয়ে যাবার পর কি মীরার মা আবার কোনো সিন ক্রিয়েট করেছে? কি হয়েছে? বাবাকে কিছু বলেছে? ও মা, মাগো বলো না, আমায় বলো। আর তুমি এরকম করলে তোমার শরীর খারাপ করবে তো। ও আমায় বলো, তোমার ছোটকুকে বলো কি হয়েছে। ছোটকু, মীরা। মীরা? মীরা কি? মীরা চলে যাচ্ছিল। চলে যাচ্ছিল? কোথায়? বাপের বাড়ি। সে কি? হ্যাঁ রে, আজ মীরার মা মীরাকে নিয়ে যাচ্ছিলেন। তাই? খুব দম্ভ ওই মহিলার। মীরার মা আমাদের শাসিয়ে গেছেন। মানে? উনি বলেছেন মীরার যদি অবহেলা হয় তাহলে উনি মীরাকে আর এখানে রাখবেন না, 3 দিনের মধ্যেই নিয়ে যাবেন। কে বলেছে তোমরা মীরাকে অবহেলা করো? কে বলেছে? তুই তো করিস। স্বামীর অবহেলাই মেয়েদের কাছে সব থেকে বড় অবহেলা। আমি জানি তুই মীরাকে যত্ন করিস না, মীরার মুখ দেখেই সেটা বোঝা যায়। স্বামী অবহেলা করলেই, সারা দুনিয়া যত্ন করলেও সেটা মেয়েদের কাছে যত্ন বলে মনে হয় না, বিশেষ করে তারা যখন মা হতে যায়। আমি কি করব মা? আমি যার পারছি না গো। বিশ্বাস করো, আমি চেষ্টা করি, আমি মীরার যত্ন নেওয়ার চেষ্টা করি, কিন্তু কিন্তু তাও ভুল হয়ে যায়। ভুলটা শুধরে নে বাবা। মীরাকে একটু ভালোবাসার চেষ্টা কর। কি করে মা? কি করে আমি মীরাকে ভালোবাসবো? জোর করে কি কাউকে ভালোবাসা যায়? তোকে ভালোবাসতেই হবে ছোটকু। তোর ভালোবাসা না পেলে মীরা কোনোদিন সুখী হবে না বাবা। মা, যে মানুষ নিজেই অসুখী সে কি করে আরেকজনকে সুখী করবে? তোকে যে চেষ্টা করতেই হবে ছোটকু। মীরার শরীরে যে আমার দাদু ভাই বড় হচ্ছে বাবা। যা, মীরার কাছে যা। ভাগ্যিস রান্নাবউ ছিল। রান্নাবু? সে কি করছে? রান্নাবউ তো মীরার মাকে বুঝিয়েছে। কি বুঝিয়েছে? রান্নাবউয়ের কথাতেই তো মীরার মা মীরাকে এখানে রেখে দিয়ে গেছে রে। বাবা, যে মহিলার মুখে বুলি ফোটে না তার কথায় মীরার মায়ের মতো মহিলা কনভিন্স হয়ে গেল। আচ্ছা, কি মুশকিল তোর? অত কথায় কি দরকার? মীরা যে এ বাড়িতে আছে, ও যায়নি, সেটাই তো অনেক বড়। আমাদের রান্নাবউয়ের প্রতি কৃতজ্ঞ থাকা উচিত। উফ মা, রান্নাবু 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 রান্নাবউ রান্নাবউ বলে চিৎকার করিস না ছোটকু। তোর বাবা শুনতে পেলে আবার রাগ করবে, আবার রান্নাবউয়ের সঙ্গে তোর তুলনা করবে, তোকে অপমান করবে। তোর বাবা জানার আগে তুই যা, যা মীরার কাছে যা। তোর বাবা যেন কিছুতেই রান্নাবউয়ের কথা জানতে না পারে। কি ব্যাপার? আমাকে কি না জানতে দেওয়ার কথা হচ্ছে? মা ছেলেতে কি আবার মিথ্যে কথা বলার ষড়যন্ত্র হচ্ছে? তুমি চমকে গেলে? হঠাৎ এসে কি শুনে ফেললাম তাই? যাকে এসব কথা বলার সময় নেই, যথেষ্ট অপমানিত হয়েছি। যাই এবার দিবকের সঙ্গে দেখা করতে যাই, যদি কোনোভাবে মীরাকে ফিরিয়ে আনতে পারি। ওগো, মীরা যায়নি, মীরা বাড়িতেই আছে।
যায়নি? তুমি সত্যি বলছো? কি রে বল, কে তোকে এতগুলো কাপড় একসাথে কাচতে দিল? কেউ না, আমি আমি নিজেই কাচলাম। মিথ্যে কথা, এতগুলো কাপড় কেউ একসঙ্গে কাচতে পারে না। সত্যি করে বল, কে তোকে এই কাপড়গুলো কাচতে দিল? ঝটপট এই জামা কাপড়গুলো কেচে ফেলতো। কাচবো? 1 ঘন্টার মধ্যে সব জামা কাপড় কেচে সাফ করবি, না পারলে তোর এ বাড়ির ভাত জম্মের মতো ঘুচে যাবে। বুঝেছি, কাকিমণি কাকিমণি ছাড়া এরকম অমানবিক কাজ আর কেউ করতে পারে না। কি রে, তাই তো? আমি জানতাম। আচ্ছা, তোকে কাকিমণি এতগুলো কাপড় কাচতে দিল, তুই না করতে পারলি না? কি করে না করব বলো? ছোট গিন্নিমার উপর বাড়ির ঝি হয়ে আমি কি করে না বলবো? তুই বাড়ি ঝি নোস, তুই আমার সই, আমার বন্ধু। তুই বাড়ি ঝি নোস, তুই আমার সই, আমার বন্ধু। আর তোমার সতীনু, তোমার স্বামীর অর্ধাঙ্গিনী। কি রে, কি ভাবছিস? আচ্ছা সই, তোকে যে যা বলবে সেটা তোকে করতে হবে। তুই এবার নিজের যত্ন নিবি না? তোর তো বিশ্রাম দরকার। তুইও যে মা হতে চলেছিস, তোর কলকেতে বাবু সন্তান যে তোর মধ্যে বেড়ে উঠছে, তুই নিজের যত্ন নাই নিলি, কিন্তু তোর কলকেতে বাবু সন্তানের যত্ন তো নিবি। কি রে, তুই কাঁদছিস কেন? কি হলো? কিছু তো একটা হয়েছে। বললাম তো কিছু না। আমি শুনেছি এই সময় মাদের একটু মন খারাপ হয়, আমারও হয়তো হতো, কিন্তু তুই কাছে আছিস বলে হচ্ছে না। তুই জানিস এই সময়ে মায়েদের ভীষণ হাসি খুশি থাকতে হয়। কেন? বারে মা হাসি খুশি থাকলে তবেই তো সন্তান হাসি খুশি থাকবে, সুস্থ থাকবে। তুমি কত কিছু জানো দিদি। আয় বস। আচ্ছা সই, তোর আর আমার সন্তান তো প্রায় একই সময় হবে। আচ্ছা যদি এমনটা হয়, আমার আর তোর মতো আমাদের সন্তানরাও বন্ধু হলো। বন্ধু? হ্যাঁ বন্ধু, হয় সই নয় সখা। আমার বাসা আর তোমার বাসা বন্ধু কি করে হবে গো দিদি? তারা যে ভাই বোন হবে বা ভাই ভাই। সত্যি বলছো? হ্যাঁ সত্যি বলছি গো, মীরা যায়নি। যা, আবার মিথ্যে বলছো? না গো, বিশ্বাস করো আমি সত্যি কথা বলছি। মীরা সত্যি ওর মায়ের সঙ্গে যায়নি। অবিশ্বাস্য। যাকে কি আর বলবো, তোমার আর তোমার ছোট ছেলে দৌলতে তো মান সম্মান কিছু রইল না, অন্তত ভাবি বংশধরকে আটকানো গেল। এটাই বা কম কি? তোমরা যা ওইভাবে তাকিয়ে দেখো না, একদম ওইভাবে তাকিয়ে দেখো না। ইদানিং তোমায় দেখলে আমার অত্যন্ত বিরক্ত লাগে। বাবা, তোমার সব কিছুতে এত বিরক্তি কিসের? আচ্ছা যা যা ঘটে গেল তারপরও এভাবে আমার সঙ্গে কথা বলছো এবং এত খারাপ ভাবে?
তুমিও তো মায়ের সাথে খারাপভাবেই কথা বলছো বাবা। আমি জাস্ট তোমাকে কপি করছি। ও তাই? আমাকে কপি করছো? আমি তোমার মার সঙ্গে খারাপ ভাবে কথা বলছি এটা তোমার নজরে পড়ছে, কিন্তু তোমার মা যে আমাকে মিথ্যে বলে সবার সামনে অসম্মান করলো এটা তোমার চোখে পড়ছে না? মা হয়তো পরিস্থিতির চাপে আজ ভীত। একটা কথা কি জানো তো বাবা, তুমি মাকে স্বাবলম্বী হতে দাও। আজ তোমার জন্য মা এত ভীত। তুমি তুমি দিনের পর দিন মায়ের আত্মসম্মান খুন করেছো। ওয়াও, তোমার ছেলের কথা শুনেছো? সিম্পলি গ্রেট। এত সুন্দর সুন্দর কথা শিখেছো, নিজে বউকে সামলাতে পারো না কেন? ওটা আমার ম্যারিড লাইফ, হ্যাঁ, আমার পার্সোনাল ব্যাপার। ও আমি চাই না আমার ব্যক্তিগত ব্যাপারে কেউ নাক গলাক, বিশেষ করে তুমি বাবা। না না না, তোমার পার্সোনাল ব্যাপার এটা নয়, কারণ মীরার শরীরে আমার ভবিষ্যৎ বংশধর বেড়ে উঠছে। সুতরাং মীরা তোমার স্ত্রী হলেও এটা তোমার পার্সোনাল ব্যাপার নয়। তুমি যতই বলো বাবা, এটা আমার ব্যক্তিগত ব্যাপারই। না, নেভার। তোমার পার্সোনাল ব্যাপার নয়। তোমার পার্সোনাল ব্যাপার হচ্ছে তোমার 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 বাউন্ডুলে পানা, তোমার অবুঝ পানা, তোমার মূর্খামি বোকামি, এই সমস্ত ব্যাপারে না তুমি মাস্টার ডিগ্রি করেছো। তোমার সাথে কথা বলা মানে না জাস্ট নিজেকে অপমান করা। কিশোর শোনো, তুমি আমার কথা ইরা, আমার একটা কথা নয়, ওয়ার্নিং, মাই লাস্ট ওয়ার্নিং। সকাল থেকে যা যা ঘটে গেল এই বাড়িতে, তার ফলাফলটা কিন্তু খুব একটা ভালো দিকে যাচ্ছে না। মীরার বাবার সঙ্গে আমাদের যে বিজনেস ডিলটা হয়েছে সেটা কোনোভাবে নষ্ট হোক আমি চাই না। ইনফ্যাক্ট ঠিক এই কারণেই আমি কিশোর এবং মীরার বিয়েটা দিয়েছি। ক্লিয়ার? এখন কোনো কারণে তোমার জন্য এবং তোমার ছোট ছেলের জন্য যদি বিজনেস ডিলটা ক্যান্সেল হয়ে যায়, আমি কিন্তু তোমাদের ক্ষমা করবো না, এবং সুধাংশু মিত্রের সেই চেহারাটা কল্পনা করতে পারবে না। সো বি কেয়ারফুল। তোমার জন্য এবং তোমার ছোট ছেলের জন্য যদি বিজনেস ডিলটা ক্যান্সেল হয়ে যায়, আমি কিন্তু তোমাদের ক্ষমা করবো না। ভালোই হবে। আমার বাচ্চা তার বাবারে বাবা বলে না ডাকতে পারুক, তার দাদা বা দিদিরে তো দাদা দিদি বলে ডাকতে পারবে। কিরে, কি ভাবছিস? কিছু না, আমি যাই গো দিদি। কোথায় যাচ্ছিস তুই? ছাদে জামা কাপড় মেলতে যাচ্ছি। তুই এখন এগুলো মেলতে ছাদে যাবি? হ্যাঁ, নিচে শুকোবো কোথায়? আচ্ছা ঠিক আছে, চল আমিও তোর সাথে যাব। এ কি, তুই পাগল হলে নাকি? এই শরীরে তুমি ছাদে যাবে? কেন, তুই যেতে পারিস আর আমি যেতে পারি না? তোর আর আমার তো একই অবস্থা। তুইও মা হবি, আমিও মা হব। আমি তো তোমার মতন এখনো দুর্বল হয়ে যাইনি। না না, তুই দুর্বল হতে যাবি কেন? কথায় কথায় ভিড়মি খাই আর দুর্বল হয়ে যায়নি। আমার অসুস্থতার জন্য আমি তো ভালো করে চিকিৎসাও করাতে পারিনি রে সই। সেই লাস্ট বাপের বাড়িতে গিয়ে চিকিৎসা করিয়েছিলাম। আমার চিকিৎসার দরকার নেই দিদি। কেন রে, তুই কি মঙ্গল গ্রহ থেকে এসেছিস? তোর চিকিৎসার দরকার নেই? আমি যে তোর দিদি, আর তোর সব দায়িত্ব যে এখন আমার উপরে। তুমি কার দায়িত্ব নিয়েছো দিদি? কোনোদিনও যদি তুমি জানতে পারো আমি কে, সেদিন কি তুমি আমারে এতটা ভালোবাসবে দিদি? ছোটকু, ছোটকু তোমার লাগেনি তো? হ্যাঁ লেগেছে। এই লোহার বালতিগুলো কে রেখেছে এখানে? সব সেই সব। ও, উনি রেখেছেন তাই তো? এই জামা কাপড় ভর্তি লোহার বালতি তোমার সই রেখেছেন তাই তো? আসলে ছোটকু, আমি ড্যাম শিওর উনি রেখেছেন। একটু আগেই উনি কাপড় কাচ্ছিল ভাই। আর তাছাড়া এই দায়িত্বজ্ঞানহীন কাজ উনি করতে পারেন। না না, আমার সই কোনো দোষ করেনি ছোটকু। অবশ্যই উনি দোষ করেছেন।
এই যে আপনি কি মনে করেন বলুন তো নিজেকে? কি চান আপনি? এইভাবে কেউ বালতি রাখে দরজার সামনে? কি চান আপনি? মীরা হোঁচট খেয়ে পড়ুক? হ্যাঁ, ওর ব্যথা লাগুক, ওর ক্ষতি হোক? হ্যাঁ, আপনি এটাই চান? আর মীরা, এই তোমার সই তোমাকে এত ভালোবাসে না? ভালোবাসে না, ভালোবাসে না। যদি ভালোবাসতো তাহলে তোমার প্রতি আরো অনেক সতর্ক হতো। একজন প্রেগনেন্ট মহিলার দরজার সামনে এরকম বালতি রেখে দিত। উনি চান তুমি হোঁচট খেয়ে পড়ো। ছি ছি ছোটকু, প্লিজ এভাবে বলো না। কেন বলবো? উনি বারবার ভুল করবে আর তোমার মা ভাববে যে আমরা তোমার খেয়াল রাখি, তোমার প্রতি অবহেলা করি। আর যদি তোমার কিছু একটা হয়ে যেত তাহলে? আমার তো কিছু হয়নি ছোটকু। সই ছাতে যাচ্ছিল কাপড়গুলো মেলতে, ঘরে এসে কথা বলতে গিয়ে বালতিগুলো ওখানে রয়ে গেছে। আই ডোন্ট কেয়ার মি। এই বাজে অজুহাত আমাকে দেবে না। আমি এই মুহূর্তে চাই ওই অসহ্য বালতিগুলো এখান থেকে সরিয়ে দেওয়া, এক্ষুনি। কি হলো? আপনি চুপ করে দাঁড়িয়ে আছেন কেন? ও, তার মানে আপনি আবার চান মীরার কোনো ক্ষতি হোক, তাই তো? যান, বালতিগুলো সরান, যান। কিরে, তোর লেগেছে? কি করছো কি ছোটকু? তুমি ওকে এভাবে কেন তাড়া দিলে? বালতিগুলো খুব ভারী, ও যে আমারই মতো মা হবে। সই কষ্ট হচ্ছে সই। উনি মা হবেন? হ্যাঁ ছোটকু, আমার সই মা হবে। তুমি জানলে কি করে? আমাদের বাড়িতে অষ্টমঙ্গলার দিন ও ওই কারণেই সেন্সলেস হয়ে গেছিল। ডক্টর আমাকে এই কথাটা জানিয়েছে। তবে বাড়ির কেউ কিচ্ছু জানে না। ওনার স্বামী জানে? কি করে জানবে? ওনাকে তো জানাতে হবে। ওনার স্বামী কোথায়? খুঁজতে হবে। কোথায় খুঁজবে? আমি জানি না। তুমি আমাকে হেল্প করবে ছোটকু? উফ, কোনো কিছু না জেনে শুনে তুমি কোথায় খুঁজবে ওনাকে? আমি জানি না, আমি কিছু জানি না। আমি শুধু এটুকু জানি যে করেই হোক আমার সইয়ের হাজবেন্ডকে খুঁজতেই হবে। আচ্ছা, ওনার স্বামীর নাম কি? ওইখানেই তো মুশকিল। কিসের মুশকিল? আমি যে ওর স্বামীর নাম জানি না। আরে বাবা, জানো না তো জেনে নাও। কিন্তু কি করে ছোটকু? কি করে মানেটা কি মীরা? জিজ্ঞেস করো ওনাকে। জিজ্ঞেস করে লাভ নেই, ও বলবে না। বলবেন কেন? ও ওর স্বামীর নাম মুখে আনবে না। ও, আমি কি যে করি এখন। আচ্ছা আচ্ছা, তুমি এক কাজ করো না, তুমি ওনাকে বলো একটা কাগজে ওনার স্বামীর নামটা লিখে দিতে। আমি বলেছিলাম ছোটকু, কিন্তু ও তো লেখাপড়াই জানে না। সে কি? তাহলে কি হবে? আমি শুধু এটুকু জানি ওর স্বামী কলকাতাতেই থাকে। সই সই, যদি আসে বসন্তের বেলোয়ারি রকম ফের, যদি আসে উনি মা হবেন? হ্যাঁ ছোটকু, আমার সই মা হবে। যদি আসে বিপদেরও শেষে, তুমি জানলে কি করে? আমাদের বাড়িতে অষ্টমঙ্গলার দিন ও ওই কারণেই সেন্সলেস হয়ে গেছিল। মুখ ফুটে একটা কথা জানি বলা, ওনার স্বামী কোথায়? খুঁজতে বেরিয়েছে, ওকে তো খুঁজতে হবে। কোথায় খুঁজবে? খুঁজতে বেরিয়েছে মন, দেখো আচ্ছা, তুমি এক কাজ করো না, তুমি ওনাকে বলো একটা কাগজে ওনার স্বামীর নামটা লিখে দিতে। সবই শেখা যায়,
আমার সন্তানের আসবার কথা জানলে কলকাতা বাবু, কিন্তু তুমি সত্যিটা জানলে না। তুমি তুমি জানলে না যে এটা তোমারই সন্তান। তুমি শুধু জানলে রান্না বৌমা হবে, কিন্তু তুমি জানলে না তোমার রায় মা হবে, আর তুমি তুমি বাবা হবে। তুমি জানলে না আমাদের কানাইয়ের কথা। তোমার কেমন খেলা কেষ্ট ঠাকুর, এ তোমার কেমন বিচার?